সংরক্ষিত হয়নি রাজধানীর 5টি ওয়াটার রিটেনশন পন্ড, তাই জলাবদ্ধতা কমাতে নেয়া পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে আছে। একটার পর একটা অ্যাপ করেও নাগরিক সেবা বঞ্চিত চট্টগ্রামবাসী। 3 কোটি টাকা ব্যয়ে আবার হচ্ছে আমাদের চট্টগ্রাম অ্যাপ। ভারতের নাগাল্যান্ড ও জম্মু কাশ্মীরে বন্যা আর ভূমিধসে অন্তত 19 জনের মৃত্যু, ক্ষয়ক্ষতির সাথে আছে অনেক আহত। সংরক্ষিত হয়নি রাজধানীর 5টি ওয়াটার রিটেনশন পন্ড, ফলে জলাবদ্ধতা কমাতে নেওয়া এই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে আছে। একই সাথে আশঙ্কাজনক হারে কমেছে ঢাকার জলাশয়গুলো, ফলে সামনে অল্প বৃষ্টিতেও আসবে আরও ভয়াবহ পরিস্থিতি। এই ছবি রাজধানীর কল্যাণপুরের। ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপে পরিকল্পনায় এই জলাশয়টিকে রাখা হয়েছে ওয়াটার রিটেনশন পন্ড হিসেবে, যেখানে জমা হবে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকার বৃষ্টির পানি। কিন্তু বাস্তবতা হলো, রাজধানীতে থাকা এমন 5টি ওয়াটার রিটেনশন পন্ডের প্রায় সবগুলোরই অবস্থা এমন। বেশিরভাগই দখল হয়েছে নানাভাবে, কোথাও কোথাও দখলদারের তালিকায় সরকারি প্রতিষ্ঠানও। মান বড় ছিল, এখন এখানে টিস্যু কালচার করছে, এখানে আলুর হিমাগার করছে, এন্ড নার্সারি করছে, ওই দিক দিয়ে মেট্রো রয়েল, এই দিক দিয়ে করছে প্রসেসিং, ওই পাশে করছে আপনার সারের গোডাউন। এই জায়গা কমে আসছে, এখন এই জায়গাটা খালি আছে। তথ্য বলছে 1995 সালের ডিএমডিপি এবং 2010 সালের ড্যাপ এ রাজধানীর কল্যাণপুর, গোরান, চটবাড়ি, নাসিরাবাদ, বেড়াইত ও উত্তরখানে বৃহৎ এলাকা জুড়ে রাখা হয়েছে 5টি ওয়াটার রিটেনশন পন্ড। অত্যন্ত বেশি দরকার, কারণ একই মাত্রার বৃষ্টিপাত হয়ে এখন যে পরিমাণ জনভোগান্তি হচ্ছে, এই জনভোগান্তি আপনার অধিকাংশ সিংহভাগ কমিয়ে ফেলা সম্ভব যদি আমরা এই 5টি রিটেনশন পন্ড তৈরি করতে পারি এবং আমরা আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, এসব জলাশয় সঠিকভাবে সংরক্ষণ করা না হলে সামনে আসবে আরও ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বাড়বে, অল্প সময় অনেক বেশি বৃষ্টিপাত হবে। আমরা যদি বর্তমানের যে চিত্র আছে, বর্তমান যে অবস্থায় শহর পরিচালিত হচ্ছে, সেই জায়গাটায় যদি আমরা এই রিটেনশন পন্ডগুলো না করি, শহর আস্তে আস্তে বসবাসের পুরোপুরি অযোগ্য হয়ে যাবে। সম্প্রতি কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা, ডুবে যায় অনেক সড়ক এবং বিভিন্ন স্থাপনাও। 2 সিটি কর্পোরেশন এসব জলাবদ্ধতা কমাতে নানা উদ্যোগের কথা বলছে। আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব, যাতে করে এমনিভাবে ভারী বর্ষণ হলেও পানিটা দ্রুত সময়ের মধ্যে যাতে নেমে যায়। ঢাকা শহর এই অবস্থার দীর্ঘদিন মাঝে সৃষ্টি হয়েছে আজকের এই জলাবদ্ধতা, তার মধ্যে খাল বিলগুলো সব ভরাট হয়ে গেছে। গবেষণায় দেখা গেছে, রাজধানীর জলাশয়ও কমছে ভয়াবহভাবে। বিগত 3 দশকে 20 ভাগ থেকে কমে জলাশয়ের পরিমাণ এখন মাত্র 3 ভাগ। জলাবদ্ধতার অন্যতম একটি কারণ এটিও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কেউ হোল্ডিং ট্যাক্স অনলাইনে আদায়, কেউ ট্রেড লাইসেন্স অনলাইনে দিতে, কেউ তেল চুরি ঠেকাতে চালু করেছিলেন মোবাইল অ্যাপ। চট্টগ্রামবাসীর দুর্ভোগের লাগাম টানতে সব মেয়রই ঢাকঢোল পিটিয়ে শুরু করেন আধুনিক সব উদ্যোগ। তবে কর্মকর্তার অনীহা, ব্যবস্থাপনার ঘাটতি, জনবল সংকটে কোনোটি চালু রাখা সম্ভব হয়নি। সুফল পায়নি নগরবাসী। এই যখন অবস্থা, তখন প্রায় 3 কোটি টাকা ব্যয়ে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামে আরেকটি অ্যাপ। নাগরিক সমস্যা সমাধানে আমাদের চট্টগ্রাম অ্যাপ চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঘরে বসেই মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, নালা নর্দমা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা সহ 10টি ক্যাটাগরির যে কোনো সমস্যার ছবি তুলে লোকেশন সহ সরাসরি সিটি কর্পোরেশনকে জানানো যাবে। অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে তাও লাইভ ট্র্যাক করা যাবে। যদিও এমন ডিজিটালাইজেশন উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন নয়, গেল 9 বছরে এমন অ্যাপ বানানো হয় আরও 2টি, যা উদ্বোধনের কয়েক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে। এখন প্রশ্ন, নতুন এই অ্যাপটির ক্ষেত্রেও কি একই পরিণতি হবে? এর আগের উদ্যোগগুলোতে দেখা গিয়েছিল যে উদ্বোধন করার পর যে বাস্তবায়নের যে প্রক্রিয়াটা, সেটা আসলে ওইভাবে হয়নি। প্রায় 6 মাস সময় নিয়েছে, প্রচুর রিসার্চ করা হয়েছে। প্রথম পর্যায়ে যে ডেভেলপমেন্টটা 1 বছর পর্যন্ত মেনটেনেন্স প্লাস ডেভেলপমেন্টটা, এটা আমাদেরকে ইবিএল সাপোর্ট দিচ্ছে।
প্রতিটি প্রকল্পে ব্যয় হয়েছে সরকারি কিংবা করদাতার কোটি কোটি টাকা, কিন্তু অধিকাংশ উদ্যোগেই টেকেনি, সুফল পায়নি নগরবাসীও। তবে মেয়রের দাবি, এবার মুখ থুবড়ে পড়বে না তার উদ্যোগ। হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স এগুলো ইনশাল্লাহ আমরা উইদিন শর্ট টাইম নিয়ে আসছি। কাজে ওভারঅল আমার একটা চিন্তাভাবনা আছে, গ্র্যাজুয়ালি আমরা করব। তবে অন্য মেয়রের মধ্যে যে মুখ থুবড়ে পড়বে এটা না। আমি ইনশাল্লাহ এটার জন্য আমার আইটি ডিপার্টমেন্টকে আরও বেশি শক্তিশালী করছি। জনগণের উপকারে না আসলেও প্রকল্প সংশ্লিষ্টরা অনেকেই নিজ স্বার্থে এমন উদ্যোগ নেন বলে দাবি নাগরিক সমাজের। নাগরিক সেবার নামে যে সমস্ত প্রকল্প অ্যাপস যাই নেওয়া হয়, জনগণের বিন্দুমাত্র কোনো কল্যাণ হয় না, কোনো লাভ হবে না। যারা প্রকল্প নেয় তারা আখের গোছাতে পারে, তাদের লাভের স্বার্থে নেওয়া হয়। 2022 সালে ফেব্রুয়ারিতে অনলাইনে গৃহকর এবং ট্রেড লাইসেন্স জমা দেওয়ার প্রক্রিয়া চালু করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনীহায় এটি কার্যকর হয়নি। পরে অবৈধ উপায়ে ট্যাক্স আত্মসাৎ করায় অন্তত 3 জনকে চাকরিচ্যুত করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশে চিংড়ির উৎপাদন বাড়লেও কমছে রপ্তানির ধারাবাহিকতা। সংশ্লিষ্টদের মতে, স্থানীয় বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়ায় রপ্তানি বিমুখ হয়েছেন অনেক চাষি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বৈশ্বিক বাণিজ্য ও ভোক্তা চাহিদায় পড়েছে নেতিবাচক প্রভাব। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হিমায়িত চিংড়ি রপ্তানিও চাপের মুখে। দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিমায়িত চিংড়ি, যা সাদা সোনা নামেও পরিচিত। দেশের মৎস্য রপ্তানি আয়ের প্রায় 76% আসে এই খাত থেকে। কিন্তু সম্ভাবনাময় এই শিল্পের টানা 2 অর্থবছর ধরেই রপ্তানি কমেছে 2000 মেট্রিক টন, আর এতেই বৈদেশিক মুদ্রার আয়ও কমেছে $22 মিলিয়ন। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত চিংড়ি উৎপাদনে সরকারি সহায়তা ও নীতিগত উদ্যোগ আরও বাড়ানোর দাবি খুলনা চিংড়ি বণিক সমিতির। ঘের মালিক পর্যন্ত যাতে সহযোগিতাটা পায়, আর তাদের ঘের মালিকদের কম ইন্টারেস্টে তাদের কিছু লোনের ব্যবস্থা করলে কম সুদে চাষের প্রতি আকৃষ্ট হবে। অন্যদিকে মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় 2025-26 অর্থ বছরে উৎপাদন বেড়েছে। চাষিদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়েছি, পাশাপাশি চাষিদেরকে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস এবং উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের উপর প্রশিক্ষণ এবং পরামর্শ সেবা প্রদান অব্যাহত আছে। তবে এই তথ্যের সঙ্গে একমত নন রপ্তানিকারকরা। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন বেড়েছে, এটার সাথে আমরা বরাবরই দ্বিমত পোষণ করি। কারণ জানেন, সাস্টেনেবল কোস্টাল ফিশারিজ ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট এসেছিল ওয়ার্ল্ড ব্যাংকের, যেখানে 2500 কোটি টাকা খরচ করা হয়েছে এই খাতের উন্নয়নের জন্য। আসলে সেই টাকাটা টোটাল লোপাট হয়ে গেছে। তো এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রা অর্জনের এই সম্ভাবনাময় খাতকে টিকিয়ে রাখতে সরকারকে বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বান্ধব নীতিতে জোর দিতে হবে। সরকার যদি নিজস্বভাবে কিছু প্রণোদনার ব্যবস্থা করে, আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিংটা বাড়ানো হয় এবং ব্যবসায়ীরাও তাদের স্ট্যান্ডার্ড বজায় রেখে যদি আমাদের প্রোডাক্টগুলো সেভাবে সাপ্লাই দিতে পারে, তাহলে আমার মনে হয় খুব দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে পারব। চিংড়ি শিল্পের হারানো গতি ফিরিয়ে এনে রপ্তানি ও বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য চামড়ার সংরক্ষণ ব্যবস্থা। প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে কাঁচা চামড়া। জেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা বলছেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলেই এই রপ্তানিমুখী শিল্প আরও ক্ষতির মুখে পড়বে। নাটোরে চক বৈদ্যনাথ চামড়া মোকামে বিভিন্ন জেলা থেকে আসা কাঁচা চামড়া সংগ্রহ, বাছাই, লবণজাত ও সংরক্ষণ করা হয়। এবার কোরবানির ঈদে 15 থেকে 20 লাখ পিস চামড়া সংগ্রহের আশা করেছিলেন ব্যবসায়ীরা, তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। মরার ওপর খাড়ার ঘা, ঘন ঘন লোডশেডিংয়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চামড়া সংরক্ষণ কার্যক্রম। লবণ লাগানো বা দেখাশোনা বিভিন্ন কাজ থাকে, বিদ্যুতের অভাবে চরম একটা দুর্ভোগ। কারেন্ট থাকে না, এই কারেন্টের কারণে আর কি লবণ করা ঠিক মতন হয়নি, জন্য চামড়াগুলো বেশি নষ্ট হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে লেবাররা কাজকাম করতে পারতেছে না, মহাজনেরা মাল দেখতে পারতেছে না, এতে অনেক সমস্যা।
কাঙ্ক্ষিত দাম না পাওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের শঙ্কা। লোডশেডিং এর কারণে যারা ব্যবসায়ীরা আছে প্রায় কোটি টাকা খরচ করতে হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে নেবে? 300 টাকার বিল আসছে 3000 টাকা। এই বিলটা ভৌতিক বিল কেমনে আসে এটা আমার জানা নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের চামড়ার কাজে লেবাররা মাল লবণ করতে পারে নাই। কোম্পানিরা যখন আসে তখন চামড়া দেখতে আলো অন্ধকারে মালের যাচাই নিয়ে বিভ্রান্তি। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে এই গুরুত্বপূর্ণ শিল্প আরও ক্ষতির মুখে পড়বে জানান ব্যবসায়ীরা। যখন আমাদের চামড়া বেচা কিনা শুরু হবে সেই সময় থেকে লোডশেডিং ধীরে ধীরে বেড়ে যায়। আমাদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। আগামী কুরবানিতে এই ধরনের সমস্যার সম্মুখীন যেন আমরা না হই, তারা যেন এটার প্রতি সচেষ্ট থাকে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। গেটের ত্রুটিজনিত কারণে 2.5 ঘন্টা এবং অন্যান্য লোডের ঘাটতির কারণে 3 ঘন্টা, টোটাল 5.5 ঘন্টা লোডশেড আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি যেহেতু আমরা রপ্তানিজাত পণ্য, তো তাদেরকে যতটুকু বিদ্যুৎ ভালো বিদ্যুৎ দেওয়া যায় সেটা আমাদের চেষ্টা আছে। এ অবস্থায় জেলা প্রশাসক দ্রুত বিদ্যুৎ সংকট নিরসনের আশ্বাস দিলেন। ঈদুল আজহার সময়টাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যেই জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বাঁচবে হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা। ডিবিসি নিউজ ডেস্ক। মাদারীপুরের রাজৈরে অর্গানিক অ্যাগ্রো ফার্মে গবাদি পশুর খাবার চিটাগুড় তৈরির জন্য বানানো হয়েছে বিশাল আকারের লোহার কড়াই। এতে 10 টন অর্গানিক চিটাগুড় তৈরি হচ্ছে প্রতিদিন। ফার্ম মালিকের দাবি, গবাদি পশুর ভেজালমুক্ত খাবার তৈরির জন্য বানানো হয়েছে এই বিশাল আকারের কড়াই। প্রত্যন্ত অঞ্চলের এই খামারে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। মাদারীপুরের রুবেল হোসেন 2025 সালে গবাদি পশুর জন্য ভেজালমুক্ত চিটাগুড় তৈরির উদ্দেশ্যে জেলার রাজৈর উপজেলার চুয়ারিবাড়ি এলাকায় 78% জমির ওপর নির্মাণ করেন অর্গানিক অ্যাগ্রো মাম কারখানা। কারখানায় চিটাগুড় জাল দেওয়ার জন্য তৈরি করেন বিশাল লোহার কড়াই। প্রতিদিন 10 টন চিটাগুড় উৎপাদনে 17 মণ জ্বালানি কাঠের পাশাপাশি প্রয়োজন হয় সার্বক্ষণিক 6 জন মানুষ। চিটাগুড় তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় দেশের বিভিন্ন চিনি কলের বাই প্রোডাক্ট তরল গাদ। প্রত্যন্ত অঞ্চলের এই প্রতিষ্ঠানে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। কাজের পাশাপাশি লেখাপড়াও চলতেছে, তার পাশাপাশি কাজ করতেছি। ফ্যাক্টরি দেওয়াতে আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হয়েছে। জাল দেই, ই করি, মাল হয়, তারপর আপনার এই যে টিনগুলা পরিষ্কার মতো আপনার ঢুকাই মনে করেন মাপ দেই, মাপার পরে এলো ডেলিভারি যায়। 12 থেকে 13 জন আর কি স্টাফ আছে আর কি। তারা এখানে আপনার কর্মসংস্থান তাদের হয়েছে এবং তাদের এখন আমার এখানে এমনও ফ্যামিলি আছে তারা অনেক দরিদ্র ছিল এবং তারা কিন্তু এখন আমার এখানে কাজ করে তারা স্বাবলম্বী এবং ওরা মোটামুটি খুব ভালোই আছে। চিটাগুড় উৎপাদনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ওনারা যদি সরকারি আর্থিক সাপোর্ট দরকার করে, আমি কৃষি ঋণ কমিটির সদস্য হিসেবে প্রস্তাব রাখতে পারি যে আমাদের একজন উদ্যোক্তা এরকম তৈরি হয়েছে, প্রাণী সম্পদের মোলাসেস তৈরিতে উনি ভূমিকা রাখতে পারে। সেই ক্ষেত্রে ওনাকে স্বল্প সুদের ঋণের একটা ব্যবস্থার জন্য আমি প্রস্তাব রেখে সহযোগিতা করি। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের নাগাল্যান্ড ও জম্মু কাশ্মীরে বন্যা আর ভূমিধসে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। নাগাল্যান্ডের মন জেলায় 8 জন এবং জম্মু ও কাশ্মীরে প্রাণ হারিয়েছেন 11 জন। নিহতদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যায় সরকারি ও বেসরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসস্ট্যান্ড সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।